বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী খুলে দেয়া এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিষয়ে ইরানের কাছ থেকে এবার প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে জাহাজে গুলি চালানো তাদের ভুল ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, ইরান গোপনে ট্রাম্প প্রশাসনের কাছে স্বীকার করেছে জাহাজে গুলি চালানো তাদের ভুল ছিল। দেশটির একটি কট্টরপন্থী ও পথভ্রষ্ট গোষ্ঠী শান্তি আলোচনা ভেস্তে দিতেই এই হামলা চালিয়েছে। কর্মকর্তা জানান, ইরানের প্রতিনিধিরা বলেছে, জাহাজে হামলা চালিয়ে আমরা ভুল করেছি, এটা আমাদের বড় ভুল ছিল, চলুন আমরা আলোচনা চালিয়ে যাই। তবে এবার প্রকাশ্যে জাহাজে হামলা না করার প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। জাহাজে হামলার বিষয়টি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখলেও গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে আলোচনা চালিয়ে যেতে রাজি হোয়াইট হাউস। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে ইরান, আর যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে। তবে আগের যুদ্ধবিরতি চুক্তিটি এখন আর কার্যকর নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। গত জুনে একটি 14 দফার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল দুই দেশ, যেখানে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেয়া হয়। কিন্তু ওমানের জলসীমায় একটি নতুন নৌ রুট চালু করে যুক্তরাষ্ট্র, শুরু থেকেই যার বিরোধিতা করে আসছে ইরান। তেহরানের দাবি, 17 জুনের দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সামগ্রিক নিরাপত্তার একমাত্র আইনি অধিকার শুধু তাদেরই। এরপর যুক্তরাষ্ট্রের সুপারিশ করা রুট ব্যবহার করায় ওমান উপকূলে 3টি জাহাজে হামলা করে তারা। আবার এই হামলার জবাবে গত বুধবার ইরানে একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে আরও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি। বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটির ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটন তেহরান বৈঠকের ফলাফলের ওপর। কিন্তু এই পাল্টা আঘাতের পর প্রশ্ন উঠছে, যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার ভবিষ্যৎ কি তবে অনিশ্চিত? সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।